আজ হচ্ছে রবিবার। আজকে কিন্তু ঝড় হওয়ার কথা, আজকে রেমলের আসার দিন। আর ছাদে এসে দেখি বেশ মেঘলা হয়েছে, বাতাসও হচ্ছে। বৃষ্টি হোক না হোক, কিন্তু এই যে বাতাসটা হচ্ছে এটা আমার হেব্বি লাগছে। আর ছাদে না বিশাল বাতাস হচ্ছে, ফাঁকা তো, নিচে অতটা হচ্ছে না, দারুণ লাগছে। আর এখন বাজে সকাল 10টা, আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ কাল রাতে কি আমার 3টার সময় ঘুম ধরেছিল, ওই জন্য কিন্তু আজকে লেট হয়েছে। 10টা বাজে ঘুম থেকে উঠেছি, এখনো কিছু খাইনি, নিচে গেলে কিন্তু খাবো। মা কিন্তু রান্না বান্না তোড়জোড় করছে। আর আজকে কারেন্ট যাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। কারেন্ট চলে গেলে কিন্তু এখন একদিন আসবে না। আর ফোন যথাসম্ভব চার্জ করে রাখতে হবে। আর আমি ফোন তো চার্জ করে রেখেছিলাম, ওই জন্য ব্লগ করতে শুরু করে দিয়েছি। আমি এখন চা করে নিব, কারণ খিদা তো পেয়েছে। আর 10:30 বাজে, কিন্তু আমি চা খাবো, তারপর গিয়ে বাদ বাকি যা আছে খাবো। চা না খেলে আমার হচ্ছে না। তো এসি চা প্যান, চাটা করে নেই, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের এদিকে এত বাতাস হচ্ছিল যে সত্যি উড়ে যাওয়ার মতো, তারাও ওই জন্য কিন্তু উড়ে যাওয়ার নাটক করছে। আর মিষ্টিকে দেখো, সে তো সবার সাথে পুরো মিশে গেছে। এখন বাজে 12:30, এত জোর বাতাস হচ্ছে, ফোনটা ধরে রাখতেই পারছি না। এই যে দেখো সব পৌঁছে গেছে, আর বিশাল বাতাস হচ্ছে আজকে, আর সেই রকম মেঘলা। আর আমাদের বাড়িতে আজকে কিন্তু বৃষ্টির দিনে হয়েছিল মাংস, যেহেতু অনেক দিন আমাদের বাড়িতে মাংস খাওয়া হয়নি, আর ওই জন্য কিন্তু বাপি মাংস এনেছিল। আর এই যে আমি এখন এসছি মাংস কষতে, মা কিন্তু ওদিকে আরও কাজ করছিল, তাই জন্য আমি এসে কিন্তু মাংসটা একটু নাড়িয়ে দিলাম। আর বেশ বৃষ্টির দিনে যাই বলো, মাংস, তারপর চাউমিন, ম্যাগি, এগুলো কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে। আর সাথে তো খিচুড়ি শুরু হয়ে গেছে, কিভাবে বাতাস হচ্ছে গাছগুলোকে জাস্ট মুড়িয়ে দিচ্ছে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, গাছগুলো এদিক আর সেদিক, এদিক আর সেদিক। আর এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফণি ঝড়ে ভেঙে গেছিল 2019 সালে, তারপরেও হয়েছে। এই যে খবর হচ্ছে, ভাই টিভি দেখছে আর দাদু এখানে বসছে। ঝড়ের দিন দুপুরের মেনুতে ছিল কিন্তু নোটে শাকের চচ্চড়ি, আলু বেগুন দিয়ে ছিল কিন্তু পুঁটি মাছের ভাজা, পুরো মচমচে ভাজা। আর ছিল পুঁটি মাছের কিন্তু তেঁতুল দিয়ে টক। আর হয়েছিল ডিমের কষা, যেহেতু পিসি মাংস খায় ওই কারণে। আর তো ছিল মাংসের লাল লাল ঝোল। আর আমি রান্নাঘরে এসেছি, ম্যাগি করেছি। মা কিন্তু রাতে রান্না বান্না শুরু করে দিচ্ছে, রুটি করছে আর সুজি করছে। এই যে আটা মাখবে। আর আমার কিন্তু ম্যাগি হয়ে গেছে, সব রকম সবজি দিয়ে ম্যাগিটা ভেজে ফেলেছি। আজকে যা ওয়েদার, শীত শীত করছে। আর আমি দুপুরে অল্প বৃষ্টিতে ভিজেছিলাম, তো মানে মাথাটা যা ভার হয়ে গেছে। আর এখন খিদা পেয়ে গেছে, ম্যাগি করলাম। আর রাতে তো রুটি হবে, সুজি হবে, দুপুরের মাংস আছে। আর এই ওয়েদারে ম্যাগি, চাউমিন এসব খেতে দারুণ লাগে। আমাদের রান্নাঘরে দেখো খড়, কারণ এই যে উনান আর এই জায়গাটায় কিন্তু গরুকে নিয়ে চলে আসা হবে সন্ধ্যাবেলায়। কারণ গোয়াল ঘর আগের বারে আমফানে পুরো উড়ে গেছিল টিন, তাই গরুকে এখানে নিয়ে এসে এখানে বাঁধা হবে দরজাটায়। বৃষ্টি পড়ছে, আগে পালিয়ে যাই, ফোন ভিজে যাবে, জামাটাও ভিজে গেল। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর আমি খাচ্ছি লিচু, কারণ লিচুটা সেই অনেক দিন আগেই এনেছিল, ফ্রিজে পড়ে আছে। তাই মা বকছিল যে লিচু আনবে, খাওয়ার নাম নেই। ওই কারণে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা লিচু বের করে খাচ্ছিলাম, যেটার ফল আজকে ভোগ করছি। ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লিচু খাওয়ার জন্য। আর লিচুটা না প্রচুর মিষ্টি ছিল। আর পেছনে দেখো মা কিন্তু করে এনেছিল সবার জন্য চা। আর এই ওয়েদারে চা খাওয়ার তো মজাই আলাদা। আমি, মা, বাপি সবাই মিলে কিন্তু ব্যালকনিতে বসছিলাম। আর মা আমাকে এতটা হাসাচ্ছিল, আমি জাস্ট হেসেই ফেলেছিলাম, এমন একটা কথা বলেছিলাম। আর এই যে গরম গরম চা, কিন্তু আমি লিচু খেতে গিয়ে চা খেতে এতটাই লেট করি যে আমার চাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো মা এখানে কিন্তু সবাইকে চাটা দিয়ে দিচ্ছে। আর ওইদিকে দাদু বসছে, পিসি ঘুমিয়েছিল, উঠে এলো।
আর এখন কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের তো কারেন্ট নেই, তাই জন্য মা বের করেছি কিন্তু হ্যারিকেন। এই হ্যারিকেন দেখলে কিন্তু অনেক পুরনো কথা মনে পড়ে যায়, তাই না? আমরা ছোটোবেলায় কিন্তু এই হ্যারিকেন নিয়ে পড়তে যেতাম, তখন কারেন্ট ছিল না। আর এই যে এখন কেরোসিন তেল দিচ্ছে, আর পুরোনো দিনের কথা বেশ মনে পড়ে যাচ্ছে, কারণ হ্যারিকেন এখন প্রায় নেই বললেই চলে। অধিকাংশ বাড়িতেই কিন্তু নেই, এই গ্রামের কয়েকটা বাড়িতেই কিন্তু হ্যারিকেন আছে। আর হ্যারিকেনের আলোয় কিন্তু আগে পড়তাম। এই যে মা হ্যারিকেনটা জ্বেলে দিল, আর আমাদের বাড়িতেও কিন্তু হ্যারিকেন আছে। আর হ্যারিকেনের আলোয় ঘরটা সত্যি খুব সুন্দর লাগে। আমাদের কারেন্ট চলে এসছে, তো ফোন টোন চার্জ করে নিয়েছি, আর এখানে পিসি পেপার পড়ছে। আর মা বাপি কিন্তু দোকানে আছে, ভাই পড়তে বসছে। তো বাইরে কিন্তু জোর বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ সন্ধ্যাবেলা, আর এখন রেস্ট করছি। শোনা বাবু, মঙ্গলু এখন বসে গেছে কিন্তু ভাইয়ের খাতা বানতে। আর কারেন্ট চলে এসছে, আর ভাই বলল যে তার টিউশন আছে পরের দিন, একদমই খাতা ছিল না, ওই জন্য আমাকে খাতা দিয়ে গেল। আমি এখন খাতা মলাট করে দিচ্ছি। আর ছোটোবেলায় কিন্তু আমার বাপি আমাদের খাতা বই মলাট করে দিত। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে পরের দিন, আর এতটা বাতাস হচ্ছে কি বলবো তোমাদের। পুরো মাঠ জলে পুরো ভর্তি হয়ে গেছে, গাছপালা এখনো কিন্তু এদিক সেদিক হচ্ছে। আর আমাদের কিন্তু কারেন্ট নেই, কবে আসবে ঠিকও নেই। আমাকে ঠেলে দিচ্ছে বাতাস, এতটাই বাতাস হচ্ছে। তো চলো, সকালবেলা পাখিরাও চলে এসছে। আর এই বৃষ্টিতে না সব থেকে বেশি কষ্ট হচ্ছে কিন্তু পাখি, হনুমান, এদের যেহেতু ঘর নেই ওই কারণে। আর সকালবেলা পুরো জায়গাটা জলে ভর্তি হয়ে গেছে, এখনও কিন্তু বাতাস কমেনি, অঝর ঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি ব্লগটা আজকেই শেষ করলাম, কন্টিনিউ ছিল। তো টাটা, বাই বাই।